বাল্টিকুড়ি কোঅপারেটিভ ব্যাংকের স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা যন্ত্র ও পাসবই ছাপার যন্ত্রের উদ্বোধন উপস্থিত খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। গ্রাহকদের আরও দ্রুত ও আধুনিক পরিষেবা দিতে বাল্টিকুড়ি কোঅপারেটিভ ব্যাংকের অধীনস্থ সমস্ত শাখায় স্বয়ংক্রিয় ব্যাংকিং সেবা যন্ত্র এবং পাসবই ছাপার যন্ত্রের উদ্বোধন করা হলো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, কোঅপারেটিভ ব্যাংক সাধারণ মধ্যবিত্ত মানুষ, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং হাঁস মুরগি ও মাংস চাষের সঙ্গে যুক্ত মানুষের আর্থিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে বহু মানুষ স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। দিন লেগে গেল এই সমস্ত পরিষেবাগুলো দিতে। বিগত বছর যে সরকার ছিল কতটা ব্যর্থতা তাদের? দেখুন, বিগত 15 বছর তো পশ্চিমবঙ্গ ছিল না। মমতা ব্যানার্জির টার্গেট ছিল পশ্চিম বাংলাদেশ বানানো। যাক, পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন। সর্বোপরি কোঅপারেটিভ এমনই একটা জায়গা না, যে জায়গা থেকে বাস্তব কথা সমাজের গ্রাসরুটের ডেভেলপমেন্টটা করা যায়। মানে সে যদি বলেন চাষি, ক্ষুদ্র ব্যবসায়ী, যারা পশুপালন করেন, যারা মৎস্যজীবী, প্রত্যেকের ডেভেলপমেন্ট এই কোঅপারেটিভের মাধ্যমে। মানে কোঅপারেটিভটা যেমন তারা স্বল্প সুদে ঋণ নেয় এবং তাদেরকে এই কোঅপারেটিভকে হেল্পও করে গভর্নমেন্ট হেল্প করে। বিগত দিনে সেই হেল্পটা ব্যাঙ্কগুলো পাননি সঠিকভাবে, তার জন্য তারা সঠিকভাবে ব্যবসা করতে পারেনি। তথাপিও বাল্টিকুড়ির যে কোঅপারেটিভ ব্যাঙ্কটি আছে যথেষ্ট ভালো জায়গায় আছে, আমি যতদূর জানি, এবং আমি চাবো আগামীতে আরও ভালো জায়গায় যাক। আজকে যেহেতু অনলাইনের যুগ, ব্যাংকে ভিড়ভাড়টা না করে আম পাবলিক তাদের সুবিধার্থে এটিএম কাউন্টারগুলো করা হলো, তাহলে হবে কি, ব্যাংকের খরচটা কমবে, স্টাফ কমানো যাবে, খরচ কমবে, আলটিমেটলি সবাই লাভবান হবে। সবাই তার ব্যবসা করতে আসে লাভের জন্য। আমজনতা তার ফেসিলিটি পাবে, সময়টা তার কম লাগবে, যখন খুশি আসবে ব্যাংকেতে টাকা তুলে নিয়ে যাবেন। পাসবুক আপডেট করার প্রয়োজন হলে সে পাসবুক আপডেট করে বেরিয়ে যাবেন, ব্যাংকে এসে লাইন দিয়ে বসে থাকতে হবে। এটা হয়েছে খুব ভালো। সবাই চালু হলো এবং ক্যাশ প্রিন্টিং চালু হলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমাদের ব্যাংকের কিছুদিন আগেই সরকার থেকে যে আমাদের অনুদানটা পেয়েছি, সেই অনুদানের ভিত্তিতেই এই প্রোগ্রামটাই পুরোপুরি সরকারিভাবেই করার কথা ছিল। কিন্তু মাননীয় আমাদের সমবায় ফুড দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া বাবু, উনি বলেছিলেন যে আপনারা একটা প্রোগ্রাম করুন এবং সেই প্রোগ্রামে আমার সময় মতো গিয়ে আমি আপনাদের প্রিন্টিং ও আমাদের ভেন্ডিং মেশিন ও প্রিন্টিং কিওস্কো মেশিন, এটিএমগুলো আমি উদ্বোধন করে দেবো। হয়তো আমাদের কিছুদিন আগেও করার কথা ছিল, কিন্তু মাননীয় মন্ত্রী সাহেব ব্যস্ত বলে ওনার ডেট ছাড়া এটা করা যাবে না। এই কারণেই আমরা আজকে ওনার ডেট অনুযায়ী আমরা সেই ডেটটা দিয়েছি এবং সেই ডেটে আমরা আজকে এই উদ্বোধনটা করেছি। আজকে আমাদের হলো 4টে এটিএম হলো, 5টা এটিএম হলো, একটা পাসবুক ভেন্ডিং মেশিন হলো, আর একটা হচ্ছে প্রিন্টিং রিসাইক্লিং মেশিন উদ্বোধন হলো। এই এটিএম যে দোকানগুলো সব ব্রাঞ্চে আপনাদের? হ্যাঁ, প্রতিটা ব্রাঞ্চেই আমাদের মোট 7টা ব্রাঞ্চ আছে। তার মধ্যে হচ্ছে বিরাডিঙ্গি, জাপানি গেট, জগদীশপুর, ডোমজুর মানে সলভ, বরগাছিয়া, রানিহাটি মেন ব্রাঞ্চ আমাদের। সবকটা ব্রাঞ্চে এটিএম, সবকটা ব্রাঞ্চে আজকে এটিএম উদ্বোধন। উনি আমাদের মাননীয় সমবায় মন্ত্রীর অনুপ্রেরণায় এবং উনি আমাদের আজকের এটিএমের উদ্বোধনগুলো করলেন। আমার নাম বিভাস রঞ্জন সরকার, আমি এই ব্যাংকের সম্পাদক।